করেছি সেটা আমাদেরকে ছাড়াই কি গোটা অনুষ্ঠানটা হবে? বৌদি তুমি? হ্যাঁ, আমি একা নই, দেখ কাকে নিয়ে এসেছি। Dad? Dad? তুমি? দেখ তোর বাবা কি খুশি হয়েছে, দেখ। Dad? Dad, আজ আমার ভাত কাপড় Dad। তুমি আশীর্বাদ করবে না? জিশান, তাহলে আজ ড্যাডের সামনে আমার ভাত কাপড় হবে। জিন্দা, শুরু কর। উনি দেখবেন, শুধু দেখলে হবে, ছবি তুলতে হবে তো। এই যে সবাই আছে? আসি আসি। ব্যাস হয়ে গেছে, এবার চলো শুরু করো, শুরু করো। আগে ভাত কাপড়টা দিতে হবে কিন্তু। কোনো চিন্তা করবে না বৌদি, সব আমরা করেছি। লজ্জা পাচ্ছে দেখ। নাও এবার ওই কাপড়টা নাও হাতে। হ্যাঁ, এবার বলো তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের সব দায়িত্ব নিলাম।
আঙ্কেল বসুন। আস্তে আস্তে। জয়া, জয়া, ড্যাড আজকে ও রিঅ্যাক্ট করেছে। বৌদি বৌদি ড্যাড আজকে ও রিঅ্যাক্ট করেছে। ড্যাড ভালো হয়ে যাবে তাই না? বলো ড্যাড ভালো হয়ে যাবে তাই না? ভালো তো হতেই হবে, না হলে কি উপায় আছে বল? আমরা সবাই আছি, আমাদের সবার প্রার্থনা আছে, ভালো হতেই হবে, হতেই হবে ভালো। বৌদি মম কোথায়? তোর মম টাকার সন্ধানে গেছে, টাকা জোগাড় করতে। বাড়িটা ছাড়াতে হবে তো, বাড়িটা অলমোস্ট তোর মায়ের হাত থেকে বেরিয়ে গেছে। একটা অদ্ভুত লড়াই লড়ছে কাকিন্স, ভাবতে পারিস? তোর মা একা একদিকে আর আরেক দিকে প্রায় গোটা পৃথিবী। মম একা কোথায়? এই মানুষটা আছে না মমের পাশে। এই মানুষটার যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ মম একা নয়, একা নয় আমার মম। একা নয়। টাকার জোগাড় করে ফেলেছে সর্বজয়া। কি বলছো? কি বলছো তুমি? যা বলছি ঠিক বলছি। সঞ্জয়ের যা যা প্রপার্টি ছিল সেগুলো কোথা থেকে ম্যানেজ করে কাকে যেন ধরে চড়া সুদে টাকা নিয়েছে শুধুমাত্র আমাদের কাছ থেকে দলিলগুলো ফেরত দেবে বলে। এখন এখন আমরা কি করব? আমি জানি না,
জানি না কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হয় এই সমস্ত বন্ধ হওয়া উচিত, যেমন চলছে তেমন চলুক, সর্বজয়ের মতো এগিয়ে যাক, আমরা আমাদের মতো বাঁচি। আমার এসব ভালো লাগছে না। বাঁচি মানে? এই বাঁচি মানেটা কি? সোসাইটিতে আমাদের নামে কান পাতা দায় হয়ে গেছে, যার যা ইচ্ছে হচ্ছে তাই বলছে, বউকে টর্চার করা হচ্ছে এইসব বলছে, পেছনে যার যা মনে হচ্ছে তাই বলছে। আর তুমি কি বলছো আমরা বেরিয়ে যাব আর সর্বজয়া জিতে যাবে, আমরা হেরে যাব, আমরা দাসীবাদী হয়ে থাকবো? পারবো না, দাসীবাদী হয়ে থাকতে পারবো না, আমরা কোনো মতে পারবো না। প্রশ্নই ওঠে না। তাহলে অ্যাটলিস্ট আমি তো এখানে থাকতে পারবো না। দেখ, সর্বজয়া চৌধুরীর চোখের দিকে তাকিয়ে আমি কথা বলতে পারবো না। মাথা নিচু করে বাড়ি থেকে আমাকে বেরিয়ে যেতে হবে। থাকতে পারবো না আমি এখানে, আমি এখানে কোনোদিনও থাকতে পারবো না, আমি এখানে থাকতে। রাজীব, ডোন্ট গেট আপসেট। কেউ যাবে না এখান থেকে। মানেটা হলো সর্বজয়া চৌধুরীকে মারার আসল জায়গাটাই তো আমরা ছেড়ে গেছি। কোন জায়গা? একটাই জায়গা, আর তারপর সঞ্জয় চৌধুরী। ওই তো এসে গেছে। আরে এসো এসো এসো। দেবা, মেয়ের বউ ভাত কেমন হলো? কি দর্শনা, দুপুরবেলা খাওয়া দাওয়া কেমন হলো? উৎসব হলো তো? আচ্ছা, তা ওই রাত্রিবেলা রিসেপশনের পার্টি হবে তো? কি হবে না? হবে না মানে জামাইয়ের বোধহয় ক্ষমতা নেই, তাই তো? কেন এভাবে বলছো বলো তো? লোকটা না হয় কথা বলতে পারে না, কিন্তু কানে তো শুনতে পায়। কষ্ট হয় তো ওনার। কোত্থেকে পেলে মেয়েটাকে? সঞ্জয়, কোত্থেকে পেয়েছিলে সর্বজয়াকে? কই মাছের জান মরেও না, আমাদের ঘাড়ের উপর দাঁড়িয়ে যা পারছে তাই করছে। কোত্থেকে নিয়ে এসেছো বলো সঞ্জয়, কোত্থেকে নিয়ে এসেছো? কোত্থেকে ও এত দম পায়, কোত্থেকে ও এত তেজ পায়? হ্যাঁ, বাড়ির সবাইকে নাকানি চোবানি খাওয়াচ্ছে ও। কি হচ্ছে কি? না, আমাকে বলতে দাও। ওকে বলে কোনো লাভ নেই। লাভ আছে, আমি বলবো ওকে, আমি বলবো। কিভাবে? হ্যাঁ, কিভাবে ওই মেয়ে, কিভাবে সর্বজয়া সব সময় ও যা বলবে তাই হবে? আমরা কি দাসখত লিখে দিয়েছি? হ্যাঁ, প্রত্যেকবার ও উইন করে যাবে আর আমরা বসে বসে সব সহ্য করব। কেন সহ্য করছেন? চলে যান না এখান থেকে। এই বাড়ির বাইরে গিয়ে বরকে বলুন উপার্জন করে সংসার চালান, দেখি কেমন পারেন। বৌমা। হ্যাঁ বাবা। তোমার এত বড় সাহস, তুমি ড্যাডকে চ্যালেঞ্জ করছো, ড্যাডের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করছো। কি বলছো কি তুমি? ড্যাড উপার্জন করতে পারবে না? পারবে না,
পারবে না। আরে সিনিয়র সিটিজেন, খুব বেশি হলে একটা 4-5 হাজার টাকার খাতা লেখার কাজ পাবে। আজকে মাথার ওপর ভাই আছে বলে এত বড় বড় কথা, বড় গাড়ি, বড় বাড়ি। মুখ সামলে কথা বলো দর্শনা, মুখ সামলে কথা বলো, নইলে না আমি তোমার মুখ ভেঙে। কি বললেন? কি বললেন আরেকবার বলুন। দেখো রাজীব, আমার খুশশ্বশুর মশাই আমার সম্পর্কে কি বলছে শুনতে পাচ্ছ তুমি? তুমি আগে ভাবো যে তুমি কি বলছো, তুমি কি বলছো সেটা ভাবো আগে। ড্যাড তো একদম ঠিক কথাটাই বললো, তাই না? হ্যাঁ, ঠিকই তো বলবেন। উনি তো আরেকজন, দাদার পয়সায়, দাদার বউয়ের পয়সায় মদ নিয়ে ফুর্তি করেন, অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রাখেন। দর্শনা কি হচ্ছে কি হচ্ছে পাগল হয়ে গেছো? আরে যতই হোক দর্শনা আমাদের বাড়ির বউ। মাই ফুট! মাই ফুট! বাড়ির বউ? হ্যাঁ, ও কি ভেবেছে? কি ভেবেছেটা কি? ও বাড়ির বউ তো কি হয়েছে? সর্বজয়া চৌধুরী এখানে আসবে ওকে বাঁচাতে? আসবে না। কোনো সর্বজয়া চৌধুরী ওকে এখানে বাঁচাতে আসবে না। আমি মেজদার টাকা মধ্যে গোড়াই, মেয়েদের সঙ্গে রিলেশন রাখি। হ্যাঁ, রাখেন তো, রাখেন। আর আপনিও না একটা কথা ভালো করে শুনুন, আজকে যদি কোম্পানির ওপর থেকে এই মানুষটার হাতটা সরে যায় না, খেতে পাবেন না। জাস্ট খেতে পাবেন না। এত কনফিডেন্স সব চলে যাবে। বড় বড় লেকচারগুলো বন্ধ করুন। রাজীব, তোমার এত বড় স্পর্ধা, তুমি এত বড় বড় কথা বলছো। কি করবে তুমি? কি করবে বলো? হ্যাঁ, তুমি তো আরেকজন। তোমার ওই অসারের তর্জন গর্জনই সার, কিচ্ছু করতে পারবে না। পেটে বিদ্যে আছে বলে 4-5টা টিউশনই করতে পারো, ব্যাস, তার বেশি কিছু নয়। অদ্ভুত, বাড়ির কতগুলো অক্ষম পুরুষ মানুষ বাড়ির বউটার ওপরে একেবারে সিংহ গর্জন চালাচ্ছে। পারোনি তো, পারোনি। আমার কাছে ফোন এসেছিল, সর্বজয়া চৌধুরী টাকা নিয়ে আসছে, পুরো টাকাটা নিয়ে এসে তোমাদের মুখে ছুঁড়ে মেরে এই বাড়ি নিজের নামে করবে, তারপর এই সঞ্জয় চৌধুরীকে সামনে রেখে এই বাড়ির শাসন করবে। পারলে আটকে দেখাও। তুমি কিন্তু এটা খুব খারাপ বিহেভ করছো বৌদি, খুব খারাপ খারাপ কথা শোনাচ্ছ আমাদেরকে। এই জিনিসটা কিন্তু টলারেট করা যাচ্ছে না। আমার ড্যাডিকে, জেঠুকে, আমার দাদাকে, তুমি সবাইকে অপমান করছো, সবাইকে অপমান করছো। তুমি ভুল করছো বৌদি, মস্ত বড় ভুল করছো। তুমি সর্বজয়া চৌধুরীর চামচাগিরি করছো। এটাকে চামচাবাজি বলে না, এটাকে বলে আপনজনদের ভালোবাসা। তাহলে আমাদের ভালোবাসো না, তোমার শ্বশুর মশাইকে ভালোবাসো না। বাসি বাবা, বাসতাম, রেসপেক্টও করতাম, কিন্তু আপনাদের এই রূপ, যতক্ষণ না কাকাইয়ের মাথায় ঝাড় লণ্ঠন ভেঙে পড়ে কাকাই হসপিটালে গেল, ততক্ষণ চিনতে পারিনি আপনারা কতটা নীচ। বৌমা, হ্যাঁ বাবা, এখনো অনেক কিছু বাকি আছে, অনেক কিছু বাকি আছে, আর এই সব কিছুর জবাব আপনাকে দিতে হবে। আসতে দিন সর্বজয়া চৌধুরীকে, একবার শুধু সর্বজয়া চৌধুরীকে আসতে দিন। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না ওই সর্বজয়া চৌধুরী। আমি তো বলছি দর্শনা, ওনাকে আসতে দাও, তারপর দেখো কি হয়। আবার কোনো মতলব করছেন নাকি? হিমা, মতলব কেন করতে যাবো? ছি ছি, মতলব করার তো কিছু নেই। এবার তো আসল সত্যি সামনে আসবে। কোন সত্যি? কোন সত্যি? অপেক্ষা করো, দেখো না, ওয়েট অ্যান্ড ওয়াচ।